আদালতে নেয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বহনকারী একটি পুলিশের প্রিজন ভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার ২৮ এপ্রিল সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেয়ার সময় দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ভ্যানটির যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। আদালত সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পলককে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রওনা হওয়া কিছু সময় পর ভ্যানটির যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনার শিকার হন। উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বর্তমানে সাক্ষ্য গ্রহণ চলছে। গত বুধবার থেকে এই মামলায় সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনায়েদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর দমন পীড়ন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলাটি বিচারাধীন রয়েছে। দুর্ঘটনার পর কড়া নিরাপত্তায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।